সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর 1 বছরেরও বেশি সময় পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটি খোলা চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। 19 অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে 12টি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা, নিরাপত্তা খাতে সংস্কার, জাতীয় মানবাধিকার কমিশনের পুনর্গঠন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া। চিঠিতে স্বাক্ষর করেছে 6টি সংস্থা: সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, CPJ, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। সংস্থাগুলো তাদের চিঠিতে বলেছে 2026 সালের নির্বাচনের আগে সীমিত সময়ের এই অন্তর্বর্তীকালীন সময়ের সরকারকে মানবাধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে এবং এমন শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে, যাতে ভবিষ্যতে আবার কোনো ধরনের কর্তৃত্ববাদী শাসন ফিরে না আসে। চিঠিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা খাতে এখনও কাঠামোগত সংস্কার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য জবাবদিহিতা ও সংস্কার প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করছেন না। তারা দাবি করেছে, পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। একই সাথে বর্তমানে যেসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা চলছে বা যেগুলোর প্রমাণ দুর্বল, সেগুলো বন্ধ করতে হবে। তারা রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই বা মর্যাদাপূর্ণ পুনর্বাসনের পরিবেশ তৈরির বিষয়েও গুরুত্ব দিয়েছে চিঠিতে। এছাড়াও আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে সংগঠনগুলো বলেছে, এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। চিঠিতে উল্লিখিত 12 দফা সুপারিশের সারসংক্ষেপ হচ্ছে: গত 15 বছরে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে, সেনাবাহিনীকে সেই বিচার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে হবে। এছাড়া মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের আহ্বানও জানানো হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করা এবং DGFI এর ক্ষমতা সীমিত করার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, অতীতের দমননীতি থেকে বের হয়ে মানবাধিকার সম্মত নিরাপত্তা প্রতিষ্ঠান করা এখন জরুরি। গুমকে আন্তর্জাতিক মান অনুযায়ী অপরাধ হিসেবে ঘোষণা করা এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দ্রুত পাশ করার আহ্বান জানানো হয়েছে। NHRC-কে রাজনৈতিক প্রভাবমুক্ত, স্বাধীন ও কার্যকর করার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও তদন্ত করার পূর্ণ ক্ষমতা দিতে হবে। 2025 সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ সহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং মানহানি আইনের ধারাগুলো আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পার্সোনাল ডাটা প্রোটেকশন ও ন্যাশনাল ডাটা ম্যানেজমেন্ট অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবি করা হয়েছে, যাতে নাগরিকদের গোপনীয়তা রক্ষা পায়। সাংবাদিকদের হয়রানি, গ্রেপ্তার বা হামলা থেকে রক্ষা এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। আগস্ট 2024-এর আগে ও পরে দায়ের হওয়া সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তারা বলেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে দল নিষিদ্ধকরণ থেকে বিরত থাকতে হবে।
এনজিও বিষয়ক ব্যুরো সংস্কারের আহ্বান জানানো হয়েছে, যাতে এটি কোনো সংগঠন বা প্রকল্পের কাজে বাধা না দেয়। রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানো বন্ধ করা এবং তাদের চলাচল, শিক্ষা ও জীবিকার সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আইসিসির চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করতে এবং অভিযুক্ত কেউ বাংলাদেশে থাকলে তাকে হস্তান্তর করতে বলা হয়েছে। চিঠির শেষাংশে সংস্থাগুলো বলেছে, বাংলাদেশে মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের জন্য এই পদক্ষেপগুলো জরুরি। তারা আশা প্রকাশ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসব সুপারিশ বাস্তবায়নে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেবে। এই খোলা চিঠি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, সরকার কিভাবে এসব সুপারিশের প্রতিক্রিয়া জানায় এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোন পথে এগোয়।